31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে পড়াতে পারবেন এখনো পর্যন্ত চিহ্নিত যোগ্য শিক্ষক শিক্ষিকারা, পাবেন বেতনও। তবে গ্রুপ সি ও ডি কর্মীরা স্কুলে যোগ দিতে পারবেন না। এদিকে নিয়মের সময়সীমা বেঁধে দিল শীর্ষ আদালত। 31শে মের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে আদালতে জানাতে হবে। নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে 31শে ডিসেম্বরের মধ্যে। 31শে মের মধ্যে রাজ্য নিয়োগ প্রক্রিয়া শুরু না করলে কড়া ব্যবস্থা নেবে আদালত। প্রয়োজনে রাজ্য ও পর্ষদকে আর্থিক জরিমানা করা হতে পারে। মধ্যশিক্ষা পর্ষদের রিভিউ পিটিশনের নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। পড়ুয়াদের কথা ভেবে সিদ্ধান্ত, জানালেন প্রধান বিচারপতি। 31শে মের মধ্যে নিয়োগ পরীক্ষার বিজ্ঞাপন দিতে হবে। বিজ্ঞাপনের কপি সহ 31শে মের মধ্যে হলফনামা দিতে হবে রাজ্যকে। 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে বিজ্ঞাপন দিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু না হলে রাজ্য সরকার পর্ষদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে সুপ্রিম কোর্ট। প্রয়োজনে সুপ্রিম কোর্ট আর্থিক জরিমানা করা হতে পারে রাজ্য ও পর্ষদকে। নতুন নির্দেশ একমাত্র চিহ্নিত যোগ্য শিক্ষকদের জন্য প্রযোজ্য। গ্রুপ সি ও ডি কর্মীদের জন্য এই নির্দেশ কার্যকর নয়। নিয়োগের পরীক্ষায় চিহ্নিত যোগ্যরা বাড়তি সুবিধা পাবেন না। চিহ্নিত যোগ্যদেরও নিয়োগের পরীক্ষায় বসতে হবে। মহামান্য প্রধান বিচারপতি বেঞ্চ জানিয়েছে যে শুধুমাত্র শিক্ষকরা অর্থাৎ নবম দশম এবং একাদশ দ্বাদশের এখনো পর্যন্ত যারা চিহ্নিত হয়নি টেন্টেড হিসাবে সেই সমস্ত শিক্ষকরা যেতে পারবেন। কিন্তু এসএসসিকে দিয়ে আন্ডারটেকিং করিয়েছেন যে তারা 31 মের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট দেবেন এবং 31 ডিসেম্বরের মধ্যে এই পুরো প্রসেসটি অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া ফ্রেশ সিলেকশন সেটা কমপ্লিট করে ফেলবেন। বরং নিশ্চিন্ত হয়ে গেল, তাদের চাকরিতে ফেরার কোনো সম্ভাবনাই নেই। ডিসেম্বর পর্যন্ত একটা অংশ কাজ করতে পারবেন, যেহেতু সরকার থেকে বলা হয়েছে আমাদের পড়াবার লোক নেই, ছেলেরা লেখাপড়া করতে পারছে না, সেজন্য একটা অংশ ডিসেম্বর পর্যন্ত একটু অক্সিজেন পেলেন, আর বাদ বাকি সবাই ছাঁটাই হয়ে গেল। অতএব দিদির ওই তথাকথিত গপ্প যোগ্য অযোগ্য ফিরিয়ে আনবো, উনি কাউকে ফিরিয়ে আনতে পারলেন না, এবং সেটা ওদের দাবিতেই। তবে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের জন্য এই নির্দেশ দেওয়া হয়নি। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, গ্রুপ সি ও গ্রুপ ডি তে প্রচুর অবৈধ নিয়োগ রয়েছে, সেই কারণেই তাদের কাছে ফেরার নির্দেশ দেওয়া হয়নি। শীর্ষ আদালতের নতুন রায় খুশি নন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। যোগ্য অযোগ্যের একটি ভেদ ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সকলের চাকরি চলে গেল ও এই বিষয়টা তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না। তারা আন্দোলন চালিয়ে যাবেন, তাদের আন্দোলনের ঝাঁজ আরো তীব্র করবে। না, এখনো ধরো আমরা এই যে 6 মাস স্বস্তি পেলাম বলতে ঠিক নয়, জাস্ট এটা অ্যাকসেপ্ট হলো, কিন্তু এটাও আমরা ঠিকভাবে মেনে নিচ্ছি না, কারণ আমরা তো পুরোপুরি চাকরিতে পাকাপাকিভাবে থাকতে পারলাম না। আর এই যে বলছে এটা তো একটা সাময়িক ব্যাপার, 6 মাস পরে এই আগের যে মানে রিক্রুটমেন্ট প্রসিডিওর তাতে যে সমস্ত যোগ্য প্রার্থীরা সিলেক্টেড হয়েছিলেন তারা আবার নতুন করে সিলেক্টেড যে হবেনি সেই 100% গ্যারান্টিটা কি আছে? হ্যাঁ, অবশ্যই আমাদের সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় 6 মাস পরে যে পরীক্ষাটা যদি হয়ও, সেই পরীক্ষা যে আবার স্বচ্ছভাবে হবে তার কি গ্যারান্টি থাকছে? কারণ সেখানেও তো আবার তো মানে কি বলবো, অযোগ্যরা ঢুকে পড়তে পারে। সুতরাং এই পরীক্ষার ব্যাপারটা আমাদেরকে মোটেও স্বস্তি দিচ্ছে না, এবং আমরা স্কুল যাব কি যাব না সেটা আমি এখনই বলতে পারছি না। নেতৃত্ব যেটা বলবে সেটা ঠিক হবে, তবে আন্দোলন আমাদের জারি থাকবে। 2রা এপ্রিল চাকরি বাতিলের রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। দুর্নীতির অভিযোগে 2016 সালে এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় শীর্ষ আদালত। শিক্ষক থেকে শুরু করে অশিক্ষক কর্মী না থাকলে স্কুল চালানোই কার্যত মুশকিল হয়ে যাবে, এই মর্মে সুপ্রিম কোর্টে আবেদন করে মধ্যশিক্ষা পর্ষদ। সেই আবেদনেই বিচারপতির নির্দেশ, নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ক্লাস নবম দশম এবং একাদশ দ্বাদশ পড়াতে পারবেন চিহ্নিত যোগ্য শিক্ষক শিক্ষিকারা। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।